বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন ভারতের সাথে সম্পর্ককে যে নতুন সমীকরণের মুখে দাঁড় করিয়েছে তা বাক বদলেছে নানা ঘটনায়। রাজনীতির অঙ্গন থেকে খেলার মাঠ, তিক্ততা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ দুটোর সম্পর্কের বিভিন্ন পর্যায়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। তাদের পরামর্শ, কথা কাজে আরও সংযত হতে হবে দুদেশের দায়িত্বশীলদেরই। সাদ বিন শফিকের রিপোর্ট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মানচিত্রে দিল্লি আর ঢাকার দূরত্বটা 1700 কিলোমিটারের মতো হলেও সম্পর্কের সমীকরণে দূরত্বটা কম বেশি হয়েছে বিভিন্ন সময়ে। বিশেষ করে 24 আগস্টের পর পরিবর্তিত বাস্তবতা আর গেল 17 মাসে কাঁটাতারের দুপারের নানা ঘটনা প্রবাহে বাংলাদেশ ভারত সম্পর্ক রং বদলেছে বারবার। ভিসা ও বাণিজ্য সীমিত করা, রাষ্ট্রদূতদের তলব, দূতাবাস লক্ষ্য করে বিক্ষোভ কিংবা সংখ্যালঘু নির্যাতন, সম্প্রতি এমন নানা ইস্যুতে দুদেশই একে অন্যের দিকে আঙুল তুলেছে। তবে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ও বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদনে উত্তপ্ত রাজনীতির আঁচ গিয়ে লেগেছে খেলার মাঠেও। ঢাকায় বিশ্বস্ত আওয়ামী লীগের অনুপস্থিতি তো বটেই, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও দেশটির বাংলাদেশ নিয়ে অস্বস্তির কারণ বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতেও কিন্তু তাদের লোকাল পলিটিক্যাল কম্পালশনসের জন্য এখানে কিন্তু বাংলাদেশে নিয়ে বিষাদগার হচ্ছে। পশ্চিমবঙ্গে যদি বিজেপি এখানে যদি জিততে পারে, তাহলে আপনার যে পূর্ব ভারত বা ইস্ট ইন্ডিয়াতে এখানে পুরোপুরি বিজেপি আধিপত্য এখানে কায়েম হবে। তো তার জন্য এখানে রাজনৈতিক স্বার্থের জন্য রাজনৈতিক এখানে আমি বলবো ওরা বিষাদগার এখানে করা হচ্ছে এবং বাংলাদেশকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা আর বেগম জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর যখন ইঙ্গিত দিচ্ছিল সম্পর্ক উন্নয়নের, ঠিক তখনই ক্রিকেট নিয়ে ভারতের অবস্থান কি দেশটির বাংলাদেশ ইস্যুতে স্ববিরোধী আচরণের বহিঃপ্রকাশ? প্রশ্ন ছিল দিল্লির জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্তের কাছে। এই পার্টিকুলার গভর্নমেন্ট যেটা আমাদের দেশে আছে এখন, তার অফকোর্স কিছু জিনিস নিয়ে খুবই ব্যতিব্যস্ত। সেটা হচ্ছে স্পেশালি মাইনরিটি জিনিসটা। আপনারা জানেন বিসিআই তে যে হেড করে সে আমাদের হোম মিনিস্টারের পুত্র। তো হোম মিনিস্টারের একটা সার্টেন একটা ইনফ্লুয়েন্স তো থাকবেই এই ব্যাপারটার উপরে। আমি নিজস্ব অ্যাজ এ পার্সোনালি বলতে পারি যে আমার খুব দ্বিমত যে পলিটিক্স কেন স্পোর্টসের সঙ্গে মিলবে। একে অন্যকে পছন্দ করুক কিংবা না করুক, নিজেদের স্বার্থেই পরস্পরের সাথে সহযোগিতা বাড়াতে হবে বলে বলছেন বিশ্লেষকরা। কথাবার্তা ও আচরণে দুদেশকেই আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদের। ভারতও যে বাংলাদেশ বিরোধী প্রচারণা থেকে এখানে আমার মনে হয় যে ওদের মিডিয়াগুলো থেকে দূরে সরে আসা উচিত। এবং আমাদের এখানেও বলবো যে ভারতে যেগুলো জাতীয় নিরাপত্তা জনিত যে ইস্যুগুলো আছে, যেমন যে ওদের নর্থ ইস্টের যে স্টেটসগুলো, ওগুলো নিয়ে উস্কানিমূলক বক্তব্য থেকে আমাদের বিরত থাকা উচিত। ইলেকশনের পরে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তার সঙ্গে না এই রিসেটটা দরকার, যে আমার বিরাট তোমার সঙ্গে ভাবও দরকার নেই, আবার বিরাট তোমার সঙ্গে শত্রুতাও দরকার নেই। মাঝখানে আমরা নেবার, আমাদের কিছু জিনিসটা রোজকার রোজ আছে, আপনাদের মেডিকেলটা দরকার আমাদের কাছে, আমাদের কিছু জিনিস আপনাদের কাছ থেকে দরকার, সেরকম ভাবে এগোই না আমরা। ঢাকায় একটি নির্বাচিত রাজনৈতিক সরকার অদূর ভবিষ্যতে দিল্লির সাথে কিভাবে সম্পর্ক এগিয়ে নেয় সেদিকেই নজর থাকবে সবার। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।